রে সিলেটের মানুষ গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, হে ঈমানওয়ালারা তোমরা গভীর মনোযোগ দিয়ে বান্দা আলোচনা করে শোনো। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কালামুল্লাহ মাজিদ তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন তোমাদের উপরে দিলাম, যে কোরআন আমি অন্য কোন নবীকে দেই নাই, যে কোরআন আমি অন্য কোন নবীকে দেই নাই, অন্য কোন নবীকে দেই নাই। বলে ইব্রাহিম নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দামি কিতাব দেই নাই, মুসা নবীকে এত বড় দামি কিতাব দেই নাই, ঈসা নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দামি কিতাব দেই নাই, ইয়াকুব নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দামি কিতাব দেই নাই। এত বড় দামি কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি মুহাম্মদ নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন মদিনার পয়গম্বরের উপরে নাযিল করলাম, আর এই কিতাবের দাম এত বেশি, এত বেশি, এত বেশি। এরে বান্দা, এই কিতাবের দাম শুধু বান্দা মুখে মুখে আমি যতই প্রশংসা করব, আমার মুখে প্রশংসা করিয়া করিয়া এই কালামুল্লাহ মাজিদের দামটা আপনাদের আমি পরিপূর্ণভাবে বুঝাইতে পারবো না। এরে গোলাম, মিষ্টি একজন আপনার সামনে খাইতেছে, কিন্তু আপনি মিষ্টি খাওয়া দেখতেছেন। যদি তাকে জিজ্ঞান রে ভাই মিষ্টির স্বাদ কেমন, মিষ্টির স্বাদ কেমন, আল্লাহর বান্দা বলবে মিষ্টির স্বাদটা যে কেমন আমি কথার মাধ্যমে তোমাকে বোঝাই আমি পারবো না। মিষ্টির স্বাদ যদি বান্দা তোমাকে বুঝতে হয়, তাহলে মিষ্টি তোমার গালের ভেতরে দিয়ে মিষ্টি খাওয়া লাগবে, ঠিক কিনা বলে? ঠিক কালামুল্লাহ মাজিদ এমন একটা দামি কিতাব রে মানুষ, এই দামি কিতাবের দাম এমন দাম, এই দামি কিতাবের ইজ্জত সম্মান এমন বেশি, এত বেশি, এত বেশি। বলে এই দামি কিতাবের দাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন, এই কোরআনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। আবার এই কোরআন যে আল্লাহর বান্দা তেলাওয়াত করবে তার দাম আমার আল্লাহর দরবারে অনেক বেশি। এই কালামুল্লাহ মাজিদ শুধু কালামুল্লাহ মাজিদটা দামি, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। ওরে গোলাম, এই কালামুল্লাহ মাজিদের সাথে রেহাল কাঠ নামে আপনারা চেনেন কি চেনেন না? রেহাল কাঠ বলে তো সিলেটে। সাধারণ একটা কাঠ, একটা ভাঙ্গা একটা তক্তা, এই তক্তাটা যখন রেহাল কাঠ বানায়, যখন কালামুল্লাহ মাজিদের সংস্পর্শে যখন লাগানো হয়, তখন এই রেহাল কাঠের দাম অনেক বেশি। এই রেহাল কাঠের দাম অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। বলে কেন বেড়ে যায় রে ভাই? এই রেহাল কাঠের দাম যে কোটি কোটি টাকা, বিষয়টা এমন না। এই রেহাল কাঠটা স্বর্ণের তৈরি, বিষয়টা এমন না। এই রেহাল কাঠটা রূপার তৈরি, বিষয়টা এমন না। মণিমুক্তার মাধ্যমে তৈরি, বিষয়টা এমন না। যদি একটা ভাঙ্গা পচা একটা গাছের তক্তার মাধ্যমে রেহাল কাঠটা তৈরি, তবে এই রেহাল কাঠটা কোরআনের সাথে লাগার কারণে রেহাল কাঠের দাম অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। এই রেহাল কাঠটা কোরআনের সংস্পর্শে আসার কারণে রেহাল কাঠের দাম অনেক বেড়ে যায়। সাধারণ একটা কাপড়, ময়লা যুক্ত একটা কাপড়ের আমরা তেমন ইজ্জত করি না, কদর করি না, সম্মান করি না। তবে ওই কাপড়টা দিয়ে যদি পবিত্র কালামুল্লাহ মাজিদের কভার যদি বানানো হয়, কভার যখন বানানো হইবে, তখন ওই কাপড়ের দাম কমবে নাকি বেড়ে যাবে? বলে ওই কালামুল্লাহ মাজিদের দাম অনেক গুণে, অনেক গুণে, অনেক গুণ। আবার ওই কালামুল্লাহ মাজিদের সাথে যখন কোনো কাঠের তক্তা লেগে যাবে, তখন ওই তক্তার দাম অনেক গুণে, অনেক গুণে বেড়ে যাবে। এরে বান্দা, ওই কালামুল্লাহ মাজিদের সংস্পর্শে যখন কোনো কাপড় আসবে, কাপড় আসবে, কাপড়ের দামটা অনেক গুণে, অনেক গুণে, 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 গুণে বান্দা বেড়ে যাবে। আবার গোলাম তাকায় দেখে, ছোট্ট একটা সাধারণ বাচ্চা মাদ্রাসার ভিতর আল্লাহর বান্দা যখন গেল কোরআন শিক্ষা করার জন্য, যখন যায়, এমত অবস্থায় আল্লাহর বান্দা যখন ওই ঘর থেকে বান্দা বাইর হয়ে গেল, মদিনার পয়গম্বর জানিয়ে দিয়েছেন, কি জানিয়ে দিয়েছেন? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী বলতেছে, রে দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখবে,
মদিনার পয়গম্বর বলতেছেন, কোন সন্তান যখন ঘর থেকে বাহির হইয়া যখন এই মাদ্রাসার ভিতরে যখন চলে যায়, আল্লাহর বান্দা ছোট্ট গোলাম কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে মাদ্রাসার ভিতরে চলে গেল, তবে ওই ঘর থেকে বাহির যে হইল আবার মাদ্রাসার ভিতরে চলে গেল কোরআন শিক্ষা করার জন্য। এই কোরআন শিক্ষা করে যতক্ষণ পর্যন্ত আবার ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত এই ছোট্ট আল্লাহর গোলামটা কেমন জানি এই যে সময়টাকে ব্যয় করলো, এই সময়টা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিল। আল্লাহর নবী বলতেছে, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। মদিনার পয়গম্বর বলতেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি, যখন কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি খারাজা ফি তালাবিল ইলমি ঘর থেকে বাহির হয়ে গেল তালাবিল ইলমি ইলম শিক্ষা করার জন্য ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, সমস্ত সময়গুলো আল্লাহর বান্দা দিনের কাজের ভিতরে ব্যয় করলো। বলে কেমনে করলো? আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে মাদ্রাসার ভিতরে সময়গুলো পরিপূর্ণভাবে ব্যয় করে দিবে, হুজুরদের সাথে থাকবে, উস্তাদদের সাথে থাকবে, কোরআনের সংস্পর্শে থাকার কারণে যেই সন্তানের দাম আপনারাও যদি বাসার ভিতরে না দেন, এলাকার ভিতরে ছোট্ট বাচ্চা আপনাদের বাচ্চা হওয়ার কারণে আপনারা দামও দিতেছেন না, মর্যাদাও দিতেছেন না, তবে কোরআনের সংস্পর্শে আসার কারণে কোরআনের ইজ্জত আল্লাহর বান্দা করার কারণে ওই আল্লাহর বান্দার সম্মান দুনিয়ার কেউ যদি না দেয় তবে একজন দেবেন। জোরে চিল্লায় বলেন তিনি কে? ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায় জালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুল রিজালিন বখা কুরআন কালামুল্লাহ বাসানত কদিমাস্তি নুইনো। রে আল্লাহর বান্দা, তাহলে কোরআনের দাম কম নাকি বেশি? আরো জোরে বলতে হবে, কম নাকি বেশি? বলে কেমন বেশি? বলে যে বেশির কোনো সীমারেখা নাই। আবার এই কালামুল্লাহ মাজিদ যে ছোট্ট একটা বাচ্চার অন্তরের ভিতরে ঢুকাইলো, কোরআন হেফজ করলো, ওই সন্তানের দাম কম নাকি বেশি? এরে সিলেটের মানুষ গভীর মনোযোগ দিয়ে শোনো, একমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে ছোট্ট একটা বাচ্চার মর্যাদা অনেক গুণে বেড়ে গেল। কোরআনের সংস্পর্শে একটা কাঠ তক্তা আসার কারণে রেহেল কাঠের দাম অনেক গুণে বেড়ে গেল। বলে কেমনে বেড়ে গেল? এরে বান্দার রেহেল কাঠটা যখন নিচে পড়ে যায় তখন যারা মুমিন মুসলমান যাদের বিন্দু পরিমাণও ঈমান নাই, কোন বেঈমানও তো এমনটা করে থেকে দেখতে পায়। কোন বেঈমানও যদি জানতে পারে এটা হলো কালামুল্লাহ মাজিদের রেহাল কাঠ, যদিও বেঈমান তারপরও রেহাল কাঠের সম্মান তারা করে। কোন আল্লাহর বান্দা কোন মুমিন যদি জানতে পারে এই ভাঙ্গাটা কোরআনের সাথে থাকে, তখন আল্লাহর বান্দাগুলো এই ভাঙাটা পায়ের সাথে লাগায় না, এই কাপড়টা পায়ের সাথে লাগায় না, বরঞ্চ নিচে পড়ে গেলে কাপড়টা উঁচু করে রেখে দেয়, কাপড়টা চুমু খেয়ে কেউ করে রেখে দেয়। বরঞ্চ ছোট্ট একটা কাপড়ের দাম যদি এত পরিমাণে উঠতে পারে, একটা কাপড়ের দাম যদি এত গুনে বেড়ে যাইতে পারে, একটা তক্তা একটা কাঠের দাম যদি কোরআনের সংস্পর্শে আসার কারণে এত গুণে বেড়ে যাইতে পারে, তবে যে সন্তানের ভিতরে 30 পারা কোরআন ঢুকে গিয়েছে ওই সন্তানের দাম কমবে নাকি বেড়ে যাইবে? কিন্তু আল্লাহর বান্দা রেহাল কাঠের দাম আমরা দিতে সকলেই রাজি,
কাপড়টা কোরআনের সাথে থাকার কারণে কাপড়ের দাম আমরা সকলেই দিতে রাজি, কিন্তু কোরআনের হাফেজ যারা আছে তাদের অন্তরের ভিতরে কোরআন থাকার কারণে, তাদের সিনার ভিতরে কোরআন থাকার কারণে আমরা এই কোরআনের হাফেজদের দাম মূল্যায়ন বান্দা দিতে চায় না। কথা ঠিক না ঠিক বলেন? তাহলে কোরআনের হাফেজ যারা তালেবুল ইলম তাদের সম্মান ইজ্জত করার দরকার আছে না নাই? এরে আল্লাহর গোলাম, এরে সিলেটের মানুষ ভালো করে মনে রাখবে, যে আল্লাহর বান্দা কোরআনের আলেম, যে আল্লাহর বান্দা কোরআনের হাফেজ, তার দাম দুনিয়া তো বেশি আবার পরকালেও বেশি। কিন্তু প্রধানমন্ত্রীরা আমাদের দেশেরটা খাস করতেছে না। প্রধানমন্ত্রীর সকলের সকলে ইজ্জত মর্যাদা দেয় কি দেয় না? দেয়। বলে কেন দেয়? কেন দেয়? এরে বান্দা কিছু পাওয়ার জন্য দেয়। এমপি সাহেব আগে আমার বন্ধু ছিল, একই সাথে চলাফেরা করতাম, তার সাথে হাসি ঠাট্টা মস্করা করতাম, কিন্তু আল্লাহর বান্দাকে দেখা হইলে আমরা সালাম দিতাম না, ইজ্জত করতাম না, সম্মান করতাম না। কিন্তু যখন এমপি হয়ে গেল তখন মানুষ দেখা হইলে সালাম দেয়, ইজ্জত করে কি করে না? কথা বলে